তুমি যখন যাবে মোরে নিয়ে যাবে ঘাটে করে রেখে দেবে মাটির বিছানায় রে মনে ভাই মরণে কথা স্মরণ কীর্তনা মানব পয়সা করি মানব পয়সা করি থেকে যাবে দানে বাড়ি মানব পয়সা করি থেকে যাবে পার বাড়ি কিছুই তোমার কাজে আসবে না রে মমিনে ভাই মরণে কথা স্মরণ কীর্তনা মরণে কথা মনে কীর্তনা রে মমিনে ভাই মরণে কথা স্মরণ কীর্তনা নারে তাকবীর। আজকে জালসা যোগ্যতম উপস্থিত সামনে বসে বসে ইসলাম দরদি দিন দরদি ভাই বোনেরা পর্দানশীল মায়েরা সমস্ত সাথী ভগবান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নম্বর বিছানা সিদ্ধান্ত করে এই বাউরা মসজিদের জালসা এই প্যান্ডেলের মধ্যে একসাথে বসে কিছু বলার তাই আমরা অন্তর থেকে মহব্বতের সাথে সঙ্গের উপরে আলহামদুলিল্লাহ একটু মন খুলে সকলে পড়ে ভাই ভাই জোর করে আলহামদুলিল্লাহ। তারপর আমরা শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণন দরুদ শরীফ সংক্ষেপ বর্ণনা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ভাই মুসলমান আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদে সূরা ইসরাঈল দুখানা আয়াত পড়েছি, সাথে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সেই আয়াত হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফীকুল্লাহ বিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি যা কিছু বলবো রাসূলের হাদিসে মুবারক বলতে পারি এবং সাথে সকলে আমরা আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সূরা জিলজাল কত ভাইয়ের মুখস্থ আছে নাই ভাই ভাই একটু কথা বলবেন আছে না হয়তো সূরার নাম জানেন না সূরাটা জানছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা এই সূরাটা জানতে আছেন একটু কথা বলেন আছে জি জি কিন্তু আমরা সবাই সূরার মানে অর্থ জানি না ভাই মুসলমান আজকে আমাদের বিষয় হবে ছোট গুনাহকে ছোট মনে করতে হবে, ছোট গুনাহকে ছোট মনে করতে হবে। এটা মনে করতে হবে না এটা তো ছোট গুনাহ রে এটাই হবে না না এটা মনে করতে হবে না যে এটা তো ছোট নেকলে এটা কাজ করে করে আছে পাবো জি জি কবি বলেছেন कितनी छोटी होने की उसे हल ना जान कितनी छोटी होने की उसे हल ना जान रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए যতই ছোট নেকি হোক আপনার অন্তর যদি ভালো থাকে আর নেকির আশাতে সাথে করাটা করেন তাহলে আল্লাহ তাআলা হয়তো ওই আমলটাই আল্লাহ পছন্দ হয়ে যাবে আর আপনার সমস্ত গুনাহ কাটা আল্লাহ মাফ করে দেবেন। আমি অনুরোধ আপনাদেরকে বুঝাবো এটা হলো শাবান মাস নাকি এটা কোন মাস চলছে আরবিতে একটু কথা বলে শাবান চলছে এই মাসে জিকির আগে রাতে করে
তাসবিহ তাহলিল করে, তওবা ইস্তিগফার করে, আর এই মাসে বেশি বেশি করে যত পারবে নফল রোজা রাখবে, যত পারবে। এই যে 15 তারিখের রাত আমরা মেলায় মানুষ মানাচ্ছি, যেটা হলো বারাত, শবে বারাত যারা মানাইছে, সব হলো কি রাত, আর বারাত মানে আযাদ করে দেওয়া, বারাত মানে আযাদ করে দেওয়া মনে করে, বাড়ি বাড়ি কি থেকে বাড়ি বাড়ি যারা মানায় তারা এটা মনে করে, কিন্তু আসলে আল্লাহ তাআলা রাসূলের যে রাতের ফজিলত রয়েছে সেটা হলো সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'ল ফাজর। সেটা হলো শবে কদরের রাত, 21 23 25 27 শবে কদর। ভাই আমার, তবে এই মাসে তাসবিহ তাহলিল করতে হবে। মানুষরা যেটা মনে করে এই মাসের 15 তারিখে একটা রোজা করতে হবে, খুব দামি রোজা। ভাই খাস করে রোজা করতে হবে আমাদেরকে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করে যে মনে হয় আল্লাহ রাসূল এই মাসে ফরজ রোজা করছেন, নিয়তে আছে রোজা করছেন, রোজা ছাড়ছেন না। তো যত করে যে ভাই যে মা খালার যে রোজা হয়তো গত বছরকার রোজা বারাকায় আছে, এখন রোজা করার সুযোগ হয়নি, এই মাসটাতে আপনারা আদায় করে নিলেন। আল্লাহ সুযোগ দিয়েছেন, কারণ এই মাসের পর আবার রমজান চালু হবে, আর রমজান মাসে সাইয়্যিদ ইফতার আছে, রমজান মাসে সাইয়্যিদ হবে আমাদেরকে। খৈর যা হোক ভাই আমার, আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কি فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দারা তোমরা শুনে নাও, জীবনে তোমরা ছোট আমল করে থাকো, রায়ের কানার বরাবর যদি তোমরা আমল করো, আল্লাহ এখানে যারা কথা বলেছেন, যারা বরাবর যদি তোমরা গুনার কাজ করো, যারা পরিমাণ যদি তোমরা পাপের কাজ করো, আল্লাহ বলেন বান্দাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে দেখিয়ে দিব। আর যদি তোমরা যারা বরাবর যদি নেকির কাজ করো রে বাবা, আল্লাহ বলেন সেই কাজটাও কিয়ামতের দিন আমি তোমাদেরকে দেখিয়ে দিব। যারা কাকে বলা হয়? যারার কয়েকটা মানা ব্যবহার করা হয়েছে। সরিষার দানা আপনারা সরিষার বাড়তে মাঠে লাগাতে পারেন, সরিষার দানা কিংবা সরিষার দানা থেকে কিংবা যারা বলা হয় দেখবেন সূর্যটা যখন মোটামুটি একটা দুটা তিনটে চারটে থেকে যখন হবে, আপনার ঘরের ভিতরে যদি জানালা আছে, আপনার ঘরের ভিতরে যদি ছিদ্র আছে, ফুটা আছে, লাইটের মতন হ্যাঁ, যেমন লাইট মারবেন লম্বা একটা রোশনি হয়, আলো হয়। এই মতো দিনের বেলাতে যদি আপনার সূর্য উঠে থাকে আর জানালাতে বা খিড়কি থেকে যদি আপনার সুরাত থাকে, ছিদ্র থাকে, দেখতে ওই ছিদ্র যে ফুটা দিয়ে একটা লাইটের রোশনি হয়। দেখেছেন আপনারা? একটু কথা বলেন, দেখেছেন? ওই রোশনির ভিতরে দেখবেন ছোট ছোট ধুলাবালি গালি, এমনি দেখতে পাবেন না, কিন্তু এই আলোটার ভিতরে দেখবেন গর্দা ধুলাবালি গালি ছোট ছোট ছোট, ওকে বলা হয়েছে কিসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যারা পরিমাণ যদি তুমি দুনিয়াতে নেক কাজ করো রে বাবা, যদি যারা পরিমাণ যদি তুমি গুনার কাজ করো, আল্লাহ বলে বান্দারে কিয়ামতের দিন তুমি দেখতে পাবে আজকে তুমি গুনাহ করো, আজকে তুমি পাপ করো, তোমার মা জানে না, তোমার আব্বা জানে না, তোমার বিবি জানে না, তোমার বিবি কাজ যদি গুনাহ করে সবার জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার কোনো মানুষ যদি না জানতে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খবর রাখি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিল সেই গুনাহটাকে তোমাকে দেখিয়ে দিব এবং সেই নেকিটাকে তোমাকে আমি দেখিয়ে দিব। বলবেন হাজি মাওলানা
নেকি যদি আজকে দান করবেন মসজিদে জালসা, নেকি জীবনে দেখতে পেয়েছেন? জীবনে দেখেছেন নেকি? গুনাহ দেখা হয় তাহলে গুনাহ দেখতে পেলে নেকিও দেখতে পেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন কেমন করে রসুল করবে। তাহলে এটা এটার জন্য দুনিয়াতে খুব সহজ। এখন বলে তো আমাকে আগে যে জ্বর হয়, বুখার হয়, আজ পর্যন্ত জ্বর কেউ দেখেছি আমরা? এই ভাই জ্বর দেখেছি কেউ জ্বর দেখেছি, শরীরে গেলে জ্বর হয়। কিন্তু দেখবেন ডাক্তার সাহেবের আগে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দিয়েছেন, একটা মেশিন দিয়েছে যার বলা হয় থার্মোমিটার, যেমন বলে লাগিয়ে দিবে, মুখে লাগিয়ে দিবে, একবারে পরখ করে একের মধ্যে বলে যে আগে কত বুখার আছে, জ্বর আছে। এবার বলেন বন্ধুরে, না দেখা যাচ্ছে মানুষ যদি না করতে পারে, অর্জন করতে পারে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মেশিন তৈরি করার ক্ষমতা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট জিনিসকে আমাদের দেখে দেখাতে পারবেন না। পারবেন না? ভাই যারা বলেন পারবেন না, পারবেন না, পারবে। আজকে বড় বড় দোকানে চলে যাবে, সিসিটিভি ক্যামেরা লাগা আছে, ব্যাংকে চলে যাবে, সিসিটিভি ক্যামেরা লাগা আছে। আজকে আপনার দেখেন জালসা আছে, জালসার বিভিন্ন জায়গা থেকে তো ক্যামেরা লাগা আছে। জালসার কমিটির মানুষ দেখেন অফিসে বসে গোটা জালসা তো দেখরেখ করছেন, কোন রাস্তা থেকে কি হয়, কোন জায়গাতে ঘটনা ঘটছে। আজকে প্যান্ডেলের ভিতরে জালসার কমিটির অফিসে দেখতে পাচ্ছি জালসাটা স্টেজটাই ভাবে আছে, ওখানে ক্যামেরাতে বসে বসে দেখছে। হে মুসলমান, মানুষের কাছে মানুষের দেখরেখ করতে পারে, তবে আমি রাব্বুল আলামিন এই ক্ষমতা দান করেছে মানুষকে সিসিটিভি ক্যামেরা তৈরি করা। সেই আল্লাহর মধ্যে থেকে মানুষের জীবনের আমলটাকে আল্লাহ দেখাতে পারবেন না। পারবেন না, পারবেন না, ভাই না মত পড়েই না বরকত পারবেন। আস্তে কি ছোট আল্লাহ সুবহানাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছে যে এক মহিলা একটা বিলাইকে ছিল। বিলাই এই যে আমাদের বাড়ি ঘরে মাছ রাখা আছে, মাংস রাখা আছে, বিলাই মুখ দিয়ে দেয়, মন খারাপ হবে না? মা খারাপ বলবে আইলিসি লাগে ছেলে লাগে, আমি মাছের টুকরা খাটা রেখেছি, বিচিটা রেখেছি, আর তুই খেয়ে নিলি, খুব রাত লাগবে। ভাইয়ের ভাই থাকতে যদি দুধ খেয়ে বাড়ি তার জিনিস রাখা আছে, খেয়ে নিলে বিলের করে রাগ হয়ে যায়। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা একটা বিলের উপরে রাগ হয়ে গেছে, রাগ করে কি করেছে, বিলেটাকে রশি দিয়ে বাঁধিয়ে রেখেছে, মানে গলাতে পায়ে হাতে রশি বেঁধে সুতো বেঁধে রেখেছে। এবার বিলাটাকে খাইতেও দেয়নি, ওকে ছাড়াও দেয়নি। আল্লাহ রাসূল বলেছেন বিলাইটা শুকিয়ে বিলাইটা মরে গেছে। বিলাইটা যখন মরে গেছে, ওরে সুবহানাল্লাহ, দয়াময় বললেন, হে আমার পুত্র, ওই মহিলা আল্লাহকে যাবে রে, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না, কারণ একটা জানোয়ার হয়ে গেল, একটা জানোয়ার ওর গলাটাকে বেঁধে রাখতে হতো না। ওই বিলার উপরে রাগ হয়েছে, বিলার উপরে গোসা হয়েছে, ওই বিলাটাকে ছেড়ে যেতে হতো। ও যদি দানা না দিয়েছে, ও যদি পানি না দিয়েছে, ওর গলাটা খোলা থাকলে, ওর গলাটা খোলা থাকলে ওই কোনো বাড়ি খেয়ে পেট ভরতো, ওই কোনো রাস্তাতে নিজের পেটটাকে ভরিয়ে নিত, অন্য কোনো জায়গায় পানি পান করে নিজের জানটাকে বাঁচিয়ে নিত। কিন্তু রাগ করে একটা বিলাই মেরে ফেলে দিলে দয়ার নবী বলেছেন, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে রে, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। নারে তাকবীর। তাহলে একটা বিলাই মারার কম গোনা নয়, ছোট গোনা নয়। সুবহানাল্লাহ, দেখেন জাহান ভিতরে নিয়ে চলে যাবে, তাহলে আরেকটা আগে চলে। আহা কুকুর আমাদের বাড়িতে আসে, আমরা কি ভালো বলবো যে কুকুর দুয়ারে ঢুকছে, আমরা কি বলবো, এই লাঠি ধরে এই দেখে লাঠি হাইসা পড়তি লাঠি ঠিক করে চালিয়ে মার কুকুরকে আমরা ভালোবাসি। কিন্তু জানেন সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন একটা বেশ্যা নারী
যাকে আমরা ভাষাতে রান্ডি বলি, জেনা করতো, রান্ডিগিরি করতো, পাপ করতে কাবিরা বুঝা। একদিন রাস্তাতে হেঁটে চলাচ্ছে, গরমের টাইম, পিপাসা লেগেছে, রাস্তাতে হাঁটতে ইন্দারা একটা রাস্তা পেয়েছে। ইন্দারা যারা বুড়া বুড়া মানুষ দেখবেন, আগতে ইন্দারা ফেরা পানি তলিতে হইতো, যখন জল ছিল না। ইন্দারা থেকে পানি তলিতে গেলে রশ্মি বলির দরকার আছে না ভাই? আছে। যারা ইন্দারা দেখা যারা করতে পারে, তো ইন্দারা থেকে পানি গেলে রশ্মি বল লাগতো। এখন 15 বছর থেকে আপনি বল হয়েছে। এবার মহিলাটা রাস্তাতে হাঁটছে, দেখছে ইন্দারার চারিদিকে পাঞ্জরে একটা কুকুর ঘুরছে, কুকুর হাঁটছে, চিন্তা বেড়া আছে, আর আদা আছে, মাটি চাটছে। কেন? কুকুরকে পিপাসা লেগেছে, তিরসে লেগেছে। আপনারা বলেন কুকুর কি ইন্দারা থেকে পানি তুলে পালাতে পারবে? পারবে কি ভাই? পানি তুলতে পারবে? কেউ পানি তুলতে পারবে না। এবার মহিলা পেয়েছে, দেখছে যারে একটা কুকুর ইন্দারা পানি ঘুরছে, আর কুকুরকে পিপাসা লেগেছে। মহিলাকে একটা জেনা করে বাড়ি গুনার কাম করতো। এবার দয়ার নবী বলেছিলেন, সেই মেয়ে ছেলেটা মনে চিন্তা করতে লাগলো, রব্বুল আলামিন, জীবনে আমার কত গুনাহ হয়েছে, জীবনে কত বেলা ছেলে আমার ইজ্জতকে দেখেছে, হে রব্বুল আলামিন, জীবনে আমার কত গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আল্লাহ আমি ছাড়া কেউ জানে না। হে রব্বুল আলামিন, আজ আমি কুকুরকে পানি পান করাবো, একটা আবলা ধন, একটা জানজারে এত পিপাসা লেগেছে, পিপাসার সামনে মাটি চাটছে, আল্লাহ পানি তুলে খেতে পারবে না। হে রব্বুল আলামিন, আজ আমি এই কুকুরের জান বাঁচিয়ে দিব, এই কুকুরকে আমি পানি পান করাবো, আমি কুকুরকে পানি করাবো। এবার পানি তুলতে গেছে, তো দোল নেই, বিনা ডোলে বিনা বিশুদ্ধ পানি তোলা হবে, ইন্দারা থেকে হবে না। ইন্দারা থেকে পানি তুলতে গেলে রশ্মি ডোলে দরকার আছে। এবার রশ্মি কি করবে? আর ডোল কি হবে? তার শরীরে একটা বড় ছিল, পাটা ছিল, ওকে টোনা বানিয়ে নিয়েছে। টোনা বোঝেন তো আপনারা? টোনা তো খুব ভুজা খেয়েছে আগে, এখন কেচের মেলায় টোনা বানাচ্ছে। নবী বলেছেন, টোনা বানিয়ে সুন্দর করে 15 মিনিট কষ্ট করে ডুবিয়ে পানি ঢালছি। পানি যখন লেগেছে করে ওই করে এরকম ভাবে পানি দিয়ে একটা সুন্দর করে গর্ত করে দেওয়া হলো। আর ওই টোনা দিয়ে যে পানি ঢালছে, ওই পানিটাকে পুকুরের সঙ্গে ঢেলে দেওয়া হলো। দেখবেন কুকুর যদি আপনার বাড়িতে চলে আসে, কুকুর কোনোদিন চুপ চুড়ে মতন পানি পান করবে না, জিভে দিয়ে পানি খাইবে, জিভে দিয়ে চেটে মার খাইবে। আল্লাহ বলেছেন, হে আমার মাতারা, তোমরা শোনাও, ওই মহিলা কুকুরের সঙ্গে পানিটা রেখে দেওয়া হলো, ওই কুকুর জিভে দিয়ে চেটে পানি পান করলো। এবার পানি পান করতে করতে ওই কুকুরের চোখ হাঁপিটা বন্ধ হয়ে গেছে, কুকুরের চোখ পিপাসাটা উঠে গেছে, পিপাসা যখন দূর হয়ে গেছে, এবার হাঁপি বন্ধ হয়েছে, আর কিন্তু কুকুর কাদা চাটে না, আর মাটি চাটে না। আল্লাহ বলেছেন, ওই মহিলা যে জেনা বিচার করতো, যে নিজের ইজ্জতকে মানুষের কাছে বিক্রি করতো, সামান্য একটা কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এই ভাই মুসলমান, দেখে কুকুর কত বড় নাপাক জানোয়ার। দয়ার নবী বলেছেন, আমার ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করবে, কুকুর যদি আপনার বাড়িতে চলে আসে, আর বাড়িতে আসার পর যদি আপনার ভাত দিয়ে দেয়, নবী বলেছেন কুকুরের ছোটটা তোমরা খায় মেরে ফেলে দাও। কুকুর যদি রুটিতে মুখ দিয়ে দেয়, ওই কুকুরের ছোটটা আপনাকে খেতে হবে না, ফেলে দিতে হবে। কুকুর যদি তরকারিতে মুখ দিয়ে দেয়, ওই তরকারিটাকে ফেলে দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কুকুর যদি তোমার থালা দিয়ে দেয়, কুকুর যদি তোমার কড়াইতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি তোমার হাঁড়িতে মুখ দিয়ে দেয়, নবী বলেছেন কুকুর এত বড় নাপাক জানোয়ার, ওই কুকুরের চোখটাকে, ওই পারটাকে সাফ করে দিতে হবে, 6 বার নিয়ে দিতে হবে, মাটি ছাইতে মানতে হবে, সাফ করে চোখটা দিতে হবে, তাহলে সে পারটা পাক হবে। এত বড় নাপাক জানোয়ার, ওই জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করতে পারে। বন্ধুরে, তবে বলেন, আজ আল্লাহর ঘরে ঘরে জালসা, আল্লাহর ঘর নির্মাণ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের জন্য
জান্নাতের ভিতরে ঘর বানাবেন না। বানাবেন কি বানাবেন না?